আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটা বিষয়, যেটা হচ্ছে কারক। কিন্তু অনেকেই বুঝে না যে কারকটি কিভাবে করতে হয়, কিভাবে এটা ভাঙতে হয়, কোনটা কোন কারক আমরা বুঝি না। তার একদম ম্যাজিকের মতো অত্যন্ত সহজ আকৃতিতে আমরা এই কারক টেস্টকে উপস্থাপন করব। আমরা কারকটা মানে কি আগে জেনে নিই। কারক এখানে হচ্ছে কা রোগ, এটা হচ্ছে ক্রি যুক্ত ওক, মানে হচ্ছে কারক। ক্রি মানে হচ্ছে কাজ, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্রিয়া সম্পাদন করে, এর শাব্দিক অর্থ হলো ক্রিয়া সম্পাদন করা, অর্থাৎ যা বা যে ক্রিয়া সম্পাদন করে তাকেই হচ্ছে কারক বলে। এখন এই কারকটা আমরা আজকে বুঝে নেব। কারক হচ্ছে মোট 6 প্রকার। কারক হলো 6 প্রকার, এটা আমরা ধারাবাহিকভাবে একটু জেনে নিই। 1 নম্বর কারক হলো কর্তৃকারক। 1 নম্বর হলো কর্তৃকারক। 2 নম্বর হলো কর্মকারক। 3 নম্বর হলো করণ কারক। 4 নম্বর হলো সম্প্রদান কারক। 5 নম্বর হলো অপাদান কারক। 6 নম্বর হলো অধিকরণ কারক। এই হলো কারক, মোট হচ্ছে 6 প্রকার। এখন আমরা একটু জেনে নিই কোনটা কি করা হয়, বুঝবো কি করে। যদি কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সেটা হচ্ছে কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে কিন্তু করণ কারক। আর হচ্ছে কাকে প্রশ্ন করলে অবশ্যই সম্প্রদান কারক। অপাদান কারক কোথা থেকে, কোথা থেকে এরকম প্রশ্ন করলে অপাদান কারক। অধিকরণ কারক কোথায় দ্বারা প্রশ্ন করলে সেটা হবে অধিকরণ কারক। এখন আমরা দেখি এই কথাগুলোর সাথে সামঞ্জস্য কোথায় আছে। আমরা একটি বাক্য লিখেছি, সুলতান মাহমুদ দিল্লিতে গরিব দুঃখীকে নিজের তহবিল থেকে স্বহস্তে টাকা পয়সা দান করেছেন। এরকম একটা বাক্য আমরা এখানে লিখেছি। এখন আমরা প্রশ্ন করি কে দান করেছেন। এখানে হচ্ছে সুলতান মাহমুদ, তাহলে এই সুলতান মাহমুদ হচ্ছে কর্তাকারক। সুলতান মাহমুদ এটা হচ্ছে কিন্তু কর্তৃ বা কর্তাকারক। কি দান করেছেন, অবশ্যই টাকা পয়সা দান করেছেন, তাহলে এই টাকা পয়সা এটা হলো কর্মকারক। টাকা পয়সা কর্মকারক। এবার কি দিয়ে দান করেছেন, স্বহস্তে নিজের হাতে দান করেছেন, তাহলে এটা হচ্ছে কিন্তু করণ কারক। সম্প্রদান কাকে দান করেছেন, গরিব দুঃখীকে দান করেছেন, তাহলে এটা কিন্তু হলো সম্প্রদান কারক। কোথা থেকে দান করেছেন, নিজের তহবিল হতে, তাহলে নিজের তহবিল এটা হচ্ছে কিন্তু অপাদান কারক। কোথায় দান করেছেন, দিল্লিতে, তাহলে এই দিল্লিটা হলো অধিকরণ কারক। এইভাবে আমরা সহজভাবে কিন্তু এই কারকগুলো আমরা করতে পারি, এতটা সহজে। আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা এই কর্তা কারকের বিস্তারিত, কর্মকারকের বিস্তারিত, করণ কারকের বিস্তারিত, প্রত্যেকটি কারকের আলাদা আলাদা বিস্তারিত তথ্যগুলো আমরা দিব। অবশ্যই এরকম সহজভাবে ভিডিও পেতে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো।